এ মুসলমান, 2 নম্বর শাস্তি হলো আল্লাহর কোরআন আপনাকে আমাকে 2 নম্বর শাস্তি দেবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্ধ বানায়া উঠাবেন। চোখ থাকার পরেও যখন অন্ধ হয়ে উঠবেন, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ওগো মালিক, একটু বলেন না, দুনিয়াতে তো আমি আমার চোখ দ্বারা দেখতে পেতাম, আমি আমার চোখ দ্বারা সব কিছু দেখতে পাইতাম, আজকের দিনে আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? আমি আমার চোখ দ্বারা কেন দেখতে পাই না? আল্লাহ তাআলার কাছে কান্না করে করে যখন বলবে, রব মালিক আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ওরে নাফরমান, তোমাকে দুনিয়াতে এত সুন্দর 2টা চোখ দিয়েছিলাম, যেই চোখ দ্বারা তুমি পরনারী দেখেছো, যেই চোখ দ্বারা তুমি টিভি দেখেছো, যেই চোখ দ্বারা তুমি অশ্লীল নৃত্যগুলো দেখেছো, চোখ দ্বারা তুমি ফেসবুক চালাইছো, চোখ দ্বারা তুমি টিকটক করেছো, সব কিছু তোমার ঠিক আছে বলতো, কিন্তু একটা বারের জন্য এই চোখ দ্বারা তুমি কোরআনে কারীমটাকে দেখো নাই, কোরআনে কারীমটাকে পড়ো নাই, এই জন্যে আজকে তোমার 2টা চোখকে আমি অন্ধ বানায় দিলাম। বাবা আমার, আমি আপনাদেরকে বলে যাই, চোখ ভালো করে কিয়ামতের মাঠে যদি উঠতে চান, আল্লাহর কোরআনটাকে এখন থেকেই পড়তে হবে। আর যদি মনে করেন আমার চোখ গেলে কি আর না গেলে কি, আপনার জন্য আমার কোনো ওয়াজ না রে বাবা। আপনি যদি চান আমার এই চোখটা আমি ভালো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আপনাকে বলবো আজকে থেকে আল্লাহর কোরআনটাকে পড়তে শুরু করে দিব, ঠিক কিনা? একটু চেষ্টা করেন, একটু পড়েন না আল্লাহর এই কোরআনটা। আপনি পুরো কোরআন না পারেন, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ সূরা পারে না এমন পাবলিক তো আমাদের সমাজে কম আছে। আপনি কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন পাবলিক তো আমাদের সমাজে কম আছে। কোনো এক ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, রব মালিক আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআন পড়লে যেই সওয়াব, 3 বার কুল হুয়াল্লাহ পড়লে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। যেরকম আজকে আপনি আপনার ছোট্ট ছেলে আর মেয়েটাকে আল্লাহর এই কোরআন থেকে বঞ্চিত করে, আপনি আপনার ছোট্ট ছেলে আর মেয়েকে আল্লাহর এই কোরআনটা শেখাচ্ছেন না বাবা। না শেখানোর কারণে কি হবে একটু শুনে রাখেন। আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তানদেরকে ডেকে ডেকে বলবেন, একটু এদিকে আস। যাওয়ার পরে রব মালিক বলবেন, দুনিয়াতে কেন কোরআন শিখো নাই? আল্লাহ তাআলা বলবেন, তা শিখার কারণে আজকে তোমাকে জাহান্নাম থেকে 1450 বছর আগে আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। পৃথিবীতে এমন একটি সময় আসবে যখন গোটা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে, তাদের টার্গেট একটাই হবে, এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া। তারই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে আজ মুসলমান নিধন চলতেছে, মুসলমানদের স্থাপনাগুলো ভেঙ্গে তারা গুড়িয়ে দিচ্ছে। বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ, ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে আজকের এই ছোট্ট মাহফিলটুকু, এই মাদ্রাসাটা একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? সেই কথা যদি আমরা বিশ্বাস করি, মনোযোগ সহকারে অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার নিয়ত করব। প্রিয় ভাই আমার, ঠান্ডার রজনী, এই জন্য মানুষ অধিকাংশরাই ঘুমিয়ে গেছে, মনে করতেছে আজকের এই মাহফিলে যদি যায়, এই মাহফিলে কষ্ট করার চাইতে এর চাইতে যদি আমি বউ নিয়ে আরামে শান্তিতে ঘুমাই, এটাই মনে হয় আমার জীবনের সফলতা। প্রিয় ভাই, এটা আপনার জীবনের সফলতা হতে পারে না, বরং আপনার জীবনের সফলতা হলো
কোরআন এবং হাদিসের মাহফিলে আসা, কিছু জ্ঞান অর্জন করা, এটা আপনার জীবনের সফলতা। এই জন্যে এখনো যারা বাড়ি ঘরে ঘুমিয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আল্লাহর এই কোরআনের মজমা ইসলামী এই জলসায় আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। এখানে যদি আসতে পারেন, ইমানের পাওয়ার, ইমানের স্পিড আপনি বাড়াতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? এই মাহফিলগুলো হলো ইমানের স্পিড বাড়ানোর জায়গা। এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো শোনানো হয়। এই জন্য মানুষের স্পিড বাড়ে। যেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়েছিলেন, মাত্র 313 জন দিয়ে হাজার বেঈমান কাফেরের মোকাবেলা চিনিয়ে নিয়ে এসেছিলেন। এটা কিভাবে সম্ভব? ইমানি স্পিডের কিছু বয়ান করেছিলেন, যাতে করে সাহাবায়ে কেরামদের ইমানি স্পিড বেড়ে গিয়েছিল। হাজার বেঈমান কাফেরের মোকাবেলায় তারা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। শুধু তাই নয়, আমার ইবনুল খাত্তাব গোটা পৃথিবী শাসন করেছেন। উনি ইমানি স্পিডের বয়ান করেছেন, গোটা পৃথিবীর মানুষগুলো কম্প্রমান হয়ে গিয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ওনার ইমানি স্পিডের জজবার বয়ান শুনে মানুষগুলো ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল। আজও যদি এই ছোট্ট মাহফিলে আমরা ইমানের ব্যাটারি পাওয়ার নিতে চাই, এই মাহফিলে এসে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা অল্প সংখ্যক মানুষ হলে কি হবে, আমাদের ইমানের স্পিডটুকু আমরা বাড়াতে চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, আমাদের এই দেশের মানুষগুলো আমাদের হুজুরদেরকে কিংবা আল্লাহর এই কোরআনকে মনে করে যে এই হুজুর আর আল্লাহর এই কোরআনটা শুধুমাত্র মানুষের ইন্তেকালের পরে কাজে লাগে, এর আগে হুজুর এবং কোরআনের কোনো কাজে লাগে না। এই যে মাদ্রাসাটা দেওয়া হয়েছে, মহিলা মাদ্রাসা, এখানে হিফজ আছে, নুরানি আছে, এই যে মাদ্রাসাগুলো দেওয়া হয়েছে, আমাদের দেশের মানুষগুলো মনে করে এই মাদ্রাসাগুলো আল্লাহর এই কোরআনটা যেই জায়গায় পড়া হয়, এই কোরআনটা শুধুমাত্র আমার বাবার ইন্তেকালের পরে, আমার মায়ের ইন্তেকালের পরে, আমার আত্মীয় স্বজনের ইন্তেকালের পরে 3 দিন আর 40 আর খতমের জন্য কাজে লাগে। এছাড়া এই কোরআনের কোনো কাজ এই পৃথিবীতে হতে পারে না। অথচ আল্লাহর এই কোরআন বলে, আমি এই পৃথিবীতে এমনি এমনি আসি না, বরং গোটা পৃথিবীর মানুষের অবস্থান পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছি। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়া তথা বর্বরতার যুগ, অপসংস্কৃতির যুগ, যেই যুগে একজন আরেকজনকে হত্যা করলে সে জানতো না তাকে কি জন্য হত্যা করা হয়েছে, জীবিত অবস্থায় মেয়েদেরকে হত্যা করে ফেলা হইতো, এমন একটা যুগে দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন। উনি আসার পরে গোটা সমাজটাকে পরিবর্তন করে দিলেন। মাত্র 23 বছরের জিন্দেগিতে আমার নবী কোরআন দিয়া গোটা সমাজ পরিবর্তন করে দেয়। আজও যদি এই আইয়ামে জাহিলিয়াকে পরিবর্তন করতে চান, আল্লাহর এই কোরআনের বিকল্প অন্য কোনো তন্ত্রমন্ত্র হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর এই কোরআনটাকে অন্তরে ধারণ করা উচিত। এই কোরআনবিহীন মুক্তি পাওয়া সম্ভব না। আপনি যদি ইলেকট্রিক কোনো ডিভাইস কিনতে যান মার্কেটে, ফর এক্সাম্পল আপনি ছোট্ট একটি মোবাইল যদি কিনতে যান, ওই মোবাইলটা কেনার পরে আপনি দেখবেন মোবাইলের বক্স ওপেন করার পরে এটার ভিতরে ছোট্ট একটা বই থাকে। এই বইটা কিসের জন্য দেওয়া হয়? যাতে করে এই মোবাইলটা সুন্দর করে আপনি চালাতে পারেন। এই জন্যে আল্লাহর এই পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করার পরে আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূল প্রেরণ করেছেন। প্রতিটি নবী আর রাসূলকে কাউকে দিয়েছেন সাহিফা, কাউকে আসমানি বড় বড় কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা দু জাহানের সরদারকে দিয়েছেন আল্লাহর 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন কেন দিয়েছেন? মানুষের পায়ের নখ, হাতের নখ কাটা থেকে শুরু করে গোটা পৃথিবী কিভাবে ঢিল করতে হবে, এটা আল্লাহর কোরআনের ভিতরে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলে, আমি এই পৃথিবীতে এমনি এমনি আসি নাই, প্রতিটি মানুষের কাছে আমি 8টি দাবি নিয়ে এসেছি। যদি এই 8টি দাবি আপনি মানতে পারেন, কোরআন আপনাকে ডেকে ডেকে বলে, আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার হাতটা ধরবো,
আর টেনে টেনে আল্লাহর তরি জান্নাতে নিয়ে পৌঁছায় দিব। আর একটু জোরে কান এ মুসলমান, আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে এক নাম্বার দাবি পেশ করে আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআনটাকে সহিহ শুদ্ধ রূপে সুন্দর করে করে যেন তেলাওয়াত করতে শিখি। ও আল্লাহর বান্দা, একটু নিজের দিকে লক্ষ্য করে দেখেন তো, আপনি কি আল্লাহর এই কোরআনটা তেলাওয়াত করতে জানেন কিনা? আমাদের সমাজের অধিকাংশ মানুষদেরকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহর বান্দা আল্লাহর এই কোরআনটা আপনি তেলাওয়াত করতে পারেন কি? অধিকাংশ লোকেরা ডেকে ডেকে বলবে, না হুজুর আমি তেলাওয়াত করতে পারি না। আবার যদি কিছু মানুষ তেলাওয়াত করতে পারে, তাদের তেলাওয়াতের সাইজ এমন, তেলাওয়াত শুনলে মনে হয় জিন্দেগিতে কোনোদিন কোরআনটা ধরেও দেখে নাই। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর এই কোরআন আপনাকে বলে যদি আপনি সঠিকভাবে তেলাওয়াত করেন, এর জন্য আল্লাহ তাআলা প্রতিটি হরফে হরফে 10-10টি করে নেকি দিবে। আর যদি আল্লাহর এই কোরআনটাকে যেভাবে মন চায় ওইভাবে তেলাওয়াত করেন, আল্লাহর এই কোরআন আপনাকে ডেকে ডেকে বলে, আমি আপনাকে সওয়াব দিব দূরের কথা, আপনাকে লানত করতে থাকি। ও আল্লাহর বান্দা, আল্লাহর এই কোরআন আপনাকে আমাকে বলে কিভাবে কোরআনে কারীমটাকে তেলাওয়াত করবেন। কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিল মেইনটেইন করে, তাজবিদ মেইনটেইন করে, তাহসিন সহকারে সুন্দর করে করে আল্লাহর এই কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। কোন বান্দা যদি তারতিল মেইনটেইন করে, তাজবিদ মেইনটেইন করে কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর এই কোরআন বলে প্রতিটি হরফে হরফে আল্লাহ তাআলা আপনাকে 10-10টি করে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। প্রতিটি হরফে হরফে 10টা করে নেকি পাইবে। আর যদি আল্লাহর এই কোরআনটা আপনি যেভাবে মন চায় ওইভাবে তেলাওয়াত করেন, উল্টা পাল্টা করে তেলাওয়াত করেন, কোরআন বলে সওয়াব পাবেন তো দূরের কথা, উল্টা আরো গুনাহ পাবেন, উল্টা আমার পক্ষ থেকে লানত পাবেন। এজন্য আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে 1 নাম্বার দাবি পেশ করে আপনি আর আমি যেন কোরআনটাকে পড়তে শিখি। আমাদের দেশের মানুষদেরকে যদি আমরা বলি, প্রিয় ভাই, আপনি যদি জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আল্লাহর এই কোরআন তেলাওয়াত শিখতে হবে। অধিকাংশ মানুষ বলবে, হুজুর এটা পুরাতন কথা, জান্নাতে কখন যাই আর কখন মরি, এটা কি ঠিক আছে? এই কথা বলে সে এড়িয়ে যায়। অথচ ওই বান্দাকে যদি একটা বারের জন্য বলি যে আপনার তো চায়নার ভিসা চলে আসছে, জাপানের ভিসা চলে আসছে, প্যারিস এর ভিসা চলে আসছে, এখন আপনি চায়না যাবেন কিংবা জাপানে যাবেন, এর জন্য পূর্ব শর্ত হলো এর ভাষাটুকুন একটু শিখে নেওয়া। তখন তাড়াতাড়ি হাতে পায়ে ধরে বলবে, ভাই ভাষাটা কোন জায়গায় শিখায় একটু আমাকে কি বলবেন? বলে যে ভাষা তো শিখায় ভৈরবে কিংবা ঢাকা নতুবা চট্টগ্রাম। তো আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে ভৈরব, ঢাকা নতুবা চট্টগ্রাম যাওয়ার জন্য পাগল হয়, শুধুমাত্র দুনিয়ার চায়না আর জাপান যাওয়ার জন্য। আর ওই বান্দাকে যদি আমি জান্নাতের লোক দেখাই, তখন বলে, হুজুর এটা পরের কথা, এখন একটু দুনিয়াতে মौज মাস্তি করতে হবে। মনে রাখবেন, এই কথা বলে আপনি যদি আল্লাহর এই কোরআনটাকে এড়িয়ে যান, আপনার জন্য জাহান্নাম অবধারিত। কি বলেন, কথা ঠিক কিনা? অধিকাংশ মানুষগুলো আল্লাহর এই কোরআনটাকে এড়িয়ে যায় যে এটা আমাকে পড়তে হবে কোন যুক্তিতে। নিজের ছোট্ট ছেলে ছোট্ট মেয়েটাকে কোরআন শিখাতে হবে, সে কোরআন পড়বে, মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, এই ছোট্ট ছেলে আর মেয়েটাকে পর্যন্ত পাঠায় না। ও আল্লাহর বান্দা, মনে রাখবেন, আপনি জাহান্নামে যাবেন, জান্নাতেও যদি যেতে চান, আপনার ছোট্ট এই ছেলে আর মেয়ের কারণে আপনি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন। তাদের কারণে আপনি জাহান্নামে যাবেন, শুধুমাত্র আপনি যে তাদেরকে কোরআনটা শিখালেন না। এই জন্য আমরা এখানে যারা আছি, আল্লাহর এই কোরআনটাকে শিখার চেষ্টা করব, ট্রাই করব, রাজি আছি ইনশাআল্লাহ। এ মুসলমান, আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে 2 নাম্বার দাবি পেশ করে
আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআনটাকে বেশি বেশি করে তেলাওয়াত করি। ও আল্লাহর বান্দারা, একটু লক্ষ্য করে দেখেন তো, আপনি আর আমি কি আল্লাহর এই কোরআনটাকে বেশি বেশি করে কি তেলাওয়াত করি নাকি? আমার দেশের মানুষগুলো আল্লাহর এই কোরআনটাকে আজ ছেড়ে দিয়েছে। আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট টাকার পরে দেখতাম রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, মানুষের ঘর থেকে গুনগুন করে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শোনা যায়। আজকে 2025-26 চলে আসছে, আমাদের দেশের মানুষগুলো 8টা-9টার আগে ঘুম থেকে ওঠে না, ঘুমিয়ে থাকে 8টা-9টা পর্যন্ত। মাঝে মধ্যে এমন বলে, যদি হুজুরের খানাটা বই করে পড়ে, তখন বলে মসজিদের ইমাম সাহেবকে বলল বাজারে যেন রাস্তা করে ফেলে, কারণ আমরা তো 8টা-9টা-10টার আগে ঘুম থেকে উঠি না। এরকম আছে না নাই? এ আল্লাহর বান্দা, আজকে আমাদের দেশের মানুষগুলো দৌড়িয়া যায় মসজিদের ইমাম সাহেবের কাছে, গিয়া বলে, ও হুজুর, এই নেন 500 টাকা, এই নেন 1000 টাকা, আমার ছেলেটা বিদেশে আছে, বড় মুসিবতে, আমি অসুস্থ অবস্থায় আছি। ও হুজুর, আপনি একটু দোয়া করেন না, যাতে করে আমার ছেলেটা মুসিবত থেকে বেঁচে যায়, আমি যেন অসুস্থতা থেকে বেঁচে যেতে পারি। আমার ওয়াইফটা অসুস্থ অবস্থায় আছে, আত্মীয় স্বজনগুলো অসুস্থ অবস্থায় আছে, মুসিবতের ভিতরে আছি, এই নেন 500, 1000, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। এই বলে বলে আল্লাহর বান্দাগুলো দোয়া চায়। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই রে বাবা, মানুষের কাছে গিয়ে গিয়ে দোয়া চাইতে হবে না, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া চাইতে হবে না। আপনাকে শিখায়া যায়, আপনি যদি সকালবেলা আল্লাহর কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, মাগরিবের নামাজের পরে যদি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করতে পারেন, সূরাতুল হাসরের শেষের 3টা আয়াত যদি পড়তে পারেন, আয়াতুল কুরসি যদি পড়তে পারেন, আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই, আপনার ছেলে বিদেশে সমস্যায় ভুগবে না, আপনি নিজেও অসুস্থতায় ভুগবেন না, আত্মীয় স্বজনরাও বিপদে পড়বে না, আপনার ঘরের ভিতরে আল্লাহ রহমত বরকত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। একটা সময় আমরা দেখতাম, মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো, কি অবস্থা কাকা, ভালো আছেন না, এমনি বলতো আলহামদুলিল্লাহ। আর এখনকার সময়ে মুরব্বী চাচারে যদি জিজ্ঞাসা করে, অথচ চাচার 2 ছেলে লন্ডন, 3 মেয়েকে ভালো ভালো জায়গায় বিয়ে দিছে, এই চাচার খাওয়ানোর অভাব নাই, রাস্তায় আড্ডা মারার জন্য টাকারও অভাব নাই। এখন যদি এই লোকটারে জিগায়, কিও কাকা কি অবস্থা, কেমন আছেন, এমনি কাকা, না এত ভালো না, বলে কি বলে না, ডাইরেক্টলি বলে না এত ভালো না। অথচ এই সেম লোকের বাপকে যদি আমরা জিজ্ঞাসা করতাম কি অবস্থা, ওই লোকটা বলতো আলহামদুলিল্লাহ ভালো আছে। কেন? আগেকার সময় আমরা দেখেছিলাম সকালবেলা ফজরের পরে আল্লাহর কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত গুনগুন করে শোনা যেত। মাগরিবের নামাজের পরে আমরা দেখেছিলাম সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত শোনা যেত। এই যে মাদ্রাসাটা আছে, এখানে দেখবেন লিল্লা বোর্ডিং আছে, এই জায়গায় কে কত টাকাই বা দান করে ফেলে। কোন মানুষ আছে যে প্রতি মাসে এখানে এসে 50-1 লক্ষ টাকা দিয়ে দেয়? এরকম নাই। আপনি খোঁজখবর নিয়ে দেখবেন, এই যে 300-400 ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা হয়, তাদেরকে জিজ্ঞাসা করে কইতে আসে, তারা বলবে যে আমরা নিজেও জানি না। কেন জানি না? কারণ মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, আর যেই ব্যক্তি কন্টিনিউ মাগরিবের পরে ওয়াকিআ তেলাওয়াত করে, রব মালিক আল্লাহ বলেন তার জীবনে কোনোদিন রিজিকের জন্য টেনশন করতে হবে না। তাহলে আজকে থেকে আমরা অন্তত পক্ষে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? নিজে যদি না পারি, অন্তত মোবাইলের ভিতরে ছেড়ে দিয়া আমরা আল্লাহর এই কোরআনের এইটুকুন আমরা পড়ার শোনার চেষ্টা করব, রাজি আছি না ইনশাআল্লাহ? এ মুসলমান, আল্লাহর এই কোরআন
তিন নম্বর দাবি পেশ করি, আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআনটাকে তৃতীয় আরেকজন ব্যক্তিকে শেখানোর ট্রাই করি, অন্য আরেকজনকে শেখানোর ট্রাই করি। নিজে তো শিখলাম, এখন অন্য আরেকজনকে শেখানোর চেষ্টা করব। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, এখন আপনি বলতে পারেন, ও হুজুর আমি তো মাদ্রাসার কোন স্যার না, টিচার না, হুজুর না, আমি তো বক্তব্যের কোনো টিচার না, আমি কেমন করে আল্লাহর এই কোরআন অন্য আরেকজনকে তেলাওয়াত করার শেখাবো? আমি আপনাদেরকে বলে যাই, বাবা আপনার ঘরে ছোট্ট মেয়ে আছে, আপনার ঘরে ছোট্ট ছেলে আছে, আপনার নাতি আছে, আপনার নাতিন আছে, আত্মীয় স্বজন যেগুলো আছে ওইগুলোকে ডেকে ডেকে একটু কাছে নিয়ে আসবেন আর ডেকে ডেকে বলবেন, ও আমার ছোট্ট ছেলে, ও আমার ছোট্ট মেয়ে, আমি তোমাকে বলি তুমি আমার কাছ থেকে আজকে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করাটা শিখবা। তুমি আজকে আমার কাছ থেকে ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা দিয়ে শিখবা। এই যে তেলাওয়াত গুলো আছে আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি শেখাতে পারেন, আল্লাহর রাসূল বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্য আরেকজনকে শেখায়, রাসূল আমার ডেকে ডেকে বলেন, ও মায়ার উম্মত, ওই ব্যক্তি সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে ভালো মানুষ। আপনি যদি সমাজের সবচেয়ে ভালো মানুষ হতে চান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নিজে কোরআন শিখছেন এবং অন্য আরেকজনকে শেখান। অন্য আরেকজনকে শেখানোর জন্য আপনি তো মাদ্রাসার টিচার হওয়া লাগে না, বক্তব্যের টিচার হওয়া লাগে না, শিক্ষক হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার ফ্যামিলিতে যে ছোট্ট বাচ্চাগুলো আছে তাদেরকে একটু শেখানোর ট্রাই করেন, একটু চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা এর ভিতরেই আপনাকে সমাজের সর্বশ্রেষ্ঠ একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করে দিবে। 4 নম্বরে আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে দাবি পেশ করে, আপনি আর আমি যেন আল্লাহর এই কোরআনটাকে একটু মুখস্থ করার ট্রাই করি, মুখস্থ করার চেষ্টা করি। এখানে আমরা যারা আছি, ফর এক্সাম্পল স্বরূপ, আল্লাহ তাআলা যদি মানুষদেরকে 20 বছরের হায়াত দিয়ে নিয়ে যায়, আল্লাহ যদি 20 বছরের ওই যুবকটাকে জিজ্ঞাসা করে, বান্দা আমি তো তোমাকে 20টি বছর এই হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, ও আমার কলিজার টুকরা বান্দারা একটু বলো না, তোমরা কি এই 20 বছরের ভিতরে কোরআনে কারীমের 20টি আয়াতে কারিমা মুখস্থ করতে পেরেছিলা, কিংবা 20টি সূরা কি মুখস্থ করতে পেরেছিলা? আমার দেশের অধিকাংশ 20 বছরের যুবকরা বলবে, না মালিক আমি করতে পারি নাই। 30 বছরের যুবককে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, 30 বছর তো তোমাকে দিয়েছিলাম হায়াতে জিন্দেগি, কোরআনে কারীমের 30টি সূরা কি তুমি মুখস্থ করতে পেরেছিলা? অধিকাংশ মানুষগুলো বলবে, না মালিক আমি তো করতে পারি নাই। আল্লাহ যদি 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি দেওয়ার পরে এই মানুষদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বলো না একটু কি আমার এই কোরআনটাকে 60 বছরের ভিতরে 60টি আয়াত, 60টি সূরা মুখস্থ করতে পেরেছিলা? অধিকাংশ মানুষগুলো বলবে, না মালিক আমি করতে পারি নাই। এই মানুষরা যদি আল্লাহর সামনে কোনো জবাব না দিতে পারে, তাহলে ওই দিন তার উপায়টা কি হবে? একটু নিজেকে নিজে প্রশ্ন করলেই পেয়ে যাবেন। আমার দেশের মানুষগুলো দেখবেন, কোন এক হাফেজে কোরআন, কোন এক হাফেজে ছাত্রী স্টুডেন্ট, তাকে দেখলে পরে দেখবেন তার মেজাজ গরম হয়ে যায়, কত রঙের ঢঙ্গের কথা বলে, আরে মোল্লা হইছিস, মাদ্রাসায় পড়স না ইয়া, তোর কোনো ভবিষ্যৎ কি আছে? এভাবে বলে বলে টিটকারি মুস্কারি করে। আল্লাহর বান্দা মনে রাখবেন, এই টিটকারির কারণে আপনি জাহান্নামে যাবেন। আর এই ছোট্ট হাফেজে কোরআন, এই ছোট্ট হাফেজাকে যদি আপনি মাথায় একটু হাত বুলাইয়া দিয়া বলতেন, তোমার ভিতরে আল্লাহর 30 পারা কোরআনটা আছে, তোমার ভিতরে আল্লাহর কোরআনটা আছে, কালাম আছে, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে বিধায় তোমার ভিতরে কোরআন দিয়েছে, আমিও তোমাকে মহব্বত করি। এই যদি মহব্বত করতে পারেন, তাহলে আল্লাহর এই কোরআন বলে কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে টেনে টেনে আল্লাহর তরি জান্নাতে নিয়ে পৌঁছাবে। এই জন্য আমি প্রায় সময় বলি, কোরআন মুখস্থ করতে পারেন নাই তো কি হয়েছে?
অন্তত কোরআনটাকে একটু মহব্বত করেন। কোরআন মুখস্থ করতে পারেন নাই তো কি হয়েছে, অন্তত কোরআনটাকে মহব্বত করে সকাল সন্ধ্যা কোরআনটাকে একটু বুকে জড়ান, একটু চুমু খান, দিয়ে বলেন কোরআন এটা তো তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল, তোমাকে মহব্বত করলে রব মালিক আল্লাহকে মহব্বত করা হয়ে যায়, এই জন্য আমি তোমাকে খুব বেশি মহব্বত করি। আরে মিয়া, কোরআন জীবনে পড়তে পারে নাই, কোরআনের তাসবিদ কায়দা কানুন কিছুই জানে নাই, শুধুমাত্র কোরআনটাকে মহব্বত করেছে, ওই মানুষগুলো আল্লাহর তরে জান্নাতে গিয়েছে। এরকম হাজার হাজার নজির, এরকম হাজার হাজার কারগুজারি আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে, কোরআনটাকে মহব্বতই করতে চায় না। আমি আপনাদেরকে বলি বাবা, জীবনে যাই করেন না কেন আল্লাহর এই কোরআনটাকে সকাল সন্ধ্যা একটু মহব্বত করে পড়তে পারেন না, বয়সটা আপনার বেশি হয়ে গেছে, কোরআনটাকে একটু বুকে জড়ান, কোরআনটাকে একটু চুমুকান। এই যদি করতে পারেন, আল্লাহর এই কোরআন বলে আমি আপনাকে টেনে টেনে আল্লাহর তরি জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দিব। এমন রাস্তা দিয়ে মাদ্রাসার একটা হাফেজ কোরআন ছোট্ট বাচ্চারা হেঁটে হেঁটে যায়, আপনি তার মাথায় একটু হাতটা বুলায় দিয়ে দিয়ে বলে, আল্লাহর বান্দা গো, তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করো, তুমি তো দামি একজন মানুষ, আমি জীবনে কোরআনটা পড়তে পারি নাই, অন্তত পক্ষে আমি তোমাকে মহব্বত করি, মাথায় হাতটা বুলান, বুকে একটু জড়ায় ধরেন। এই যদি করতে পারেন, আল্লাহর কোরআন বলে এই ছোট্ট হাফেজ কোরআনকে মহব্বত করার কারণে জান্নাত আপনার জন্য অবধারিত। ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি বাবা, ভারতের এক আল্লাহর বান্দা যার বাড়ি হলো রহমতপুর, ওই কাটুরিয়া বান্দারা যখন ইন্তেকাল করে, যুগের শ্রেষ্ঠ একজন আলেম, যুগের শ্রেষ্ঠ একজন ওলি কামেল ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, উনি স্বপ্ন যুগে দেখে ভারতের রহমতপুরের আব্দুর রহমান নামের এক বান্দা ইন্তেকাল করেছে, রব মালিকের পক্ষ থেকে নির্দেশনা তার জানাজার নামাজটা সে যেন পড়িয়ে আসে। ইমাম গাজ্জালি দৌড়িয়ে যায়, ওই এলাকায় গিয়া তাকায় কোন মৃত মানুষ আছে না নাই, তাকায় দেখে কোন মৃত মানুষ তো আর খুঁজে খুঁজে পায় না। একটা পর্যায়ে লোকদেরকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দা গো, একটু বলো না এই এলাকায় কোনো মানুষ মারা গিয়েছে কিনা? না না, এই এলাকায় কোনো মানুষ মারা যায় না। আরো সামনে আগে গিয়ে বলি, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গিয়েছে নাকি? মারা গিয়েছে কাটুরিয়া। নাম কি বলো? নাম হলো আব্দুর রহমান। হ্যাঁ, আমি ওই যুবকটাকে, ওই মুরব্বীটাকে খুঁজছি, চলো না আমাকে ওই লোকের বাড়ি নিয়ে যাবা। ওই লোকের বাড়ি যাইয়া তাকা দেখা তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার লাশটা নিয়ে নিয়া বসে বসে কান্না করতেছে, ডেকে ডেকে বলে, কখন মারা গিয়েছে? গত রাত মারা গিয়েছে, দাফন করো না কেন? আল্লাহর ওলি গো, পারি না দাফন করতে, কেমনে দাফন করতে হয় সেটা আমরা ভালো করে জানি না। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। সব ব্যবস্থা করে সুন্দর করে জানাজার নামাজ কমপ্লিট করলেন। উনি এবার নিয়ে গেলেন কবরস্থানে। যখন নিয়ে গেলেন কবরস্থানে, যখন কবরের ভিতরে নামায় দিলেন, উনি তাকায় দেখেন আল্লাহর ওই বান্দার কবর থেকে মেসকে আম্বারের ঘ্রাণ বাহির হয়। এত সুন্দর ঘ্রাণ যখন বাহির হয়, ঘ্রাণ দেখে উনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। আহারে, এই লোকের কবর থেকে এত সুন্দর ঘ্রাণ আসে। একটা পর্যায়ে আল্লাহর এই বান্দা যখন কবর থেকে উঠে যায়, বাড়ি চলে যায়, এশার নামাজ আদায় করে যখন ঘুমিয়ে যায়, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে উনি স্বপ্ন যুগে তাকায় দেখে ওই যেই লোকটাকে কবর দিয়ে আসছে, ওই আল্লাহর বান্দা আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন বাবা, একজন সাধারণ কাটুরিয়া
বাগান থেকে কাঠ এনে বিক্রি করে ওই লোকটার কবর জান্নাত হয়ে যায়। এই চিন্তা করে করে দৌড়িয়া পরের দিন ওই লোকের বাড়ি যায়, গিয়ে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দারা একটু বলো না, তোমাদের বাবার এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ তোমার বাবার কবরটারে জান্নাত বানায় দিচ্ছে? ছোট্ট ছেলে আর মেয়েগুলো কোনো কিছুই বলতে পারে না। কাটুরিয়ার স্ত্রী ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমার স্বামীকে আমি দেখেছি প্রতিদিন যখন বাগান থেকে কাঠ আনতো এনে বিক্রি করে সন্ধ্যার টাইমে নামাজ আদায় করে উপর থেকে একটা বই এটাকে নিচে নামাইয়া বারবার তেলাওয়াত করতো আর পড়তো, এটাকে চুমু দিত আর এইটুকুন বলতো, এ মেরে মাওলা কা কালাম গায় এ সাজ হায়, এটা আমার মাওলার কালাম, এর ভিতরে যা আছে সব সত্য। এই কথা বলে বলে আমার স্বামী চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করতো আর এটাকে বারবার বুকে জড়াইতো। একটা বার চুমু খাইতো আর বুকে জড়াইতো। একটা পর্যায়ে আমার স্বামী ওই কোরআনটাকে এই বইটাকে রেখে দিত। ওই স্ত্রীকে বলার পরে উনি যখন বইটা উনার সামনে এনে হাজির করে দেয়, হাজির করে দেওয়ার পরে ইমাম গাজ্জালি তাকা দেখে এটা দুনিয়ার সাধারণ কোনো বই না, এটা আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহর এই 30 পারা কোরআন দেখে ইমাম গাজ্জালি আবেগাপ্লুত হয়ে যায়, পৃষ্ঠাগুলো বারবার উল্টায় আর তাকে দেখে ওই কাটুরিয়ার চোখের পানিটা এখনো এই কোরআনের ভিতরে লেগে আছে। বারবার যে কোরআনটারে উল্টাইছে, এই চোখের পানিটা এখন পর্যন্ত এই কোরআনের ভিতরে লেগে আছে। ও আল্লাহর বান্দা, একজন সাধারণ কাটুরিয়া, একজন গরিব মানুষ যদি আল্লাহর এই কোরআনটারে মহব্বত করে করে আল্লাহর তরি জান্নাত পর্যন্ত যেতে পারে, আমরা এখানে যারা আছি বাবা, আমরাও যদি আল্লাহর এই কোরআনটারে মহব্বত করতে পারি, খোদার কসম করে বলে যায় আল্লাহর এই কোরআন আপনাকে আল্লাহর তরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সাধারণ কাটুরিয়া যদি আল্লাহর এই কোরআনটারে একটু মহব্বত করে আল্লাহর তরি জান্নাতে যেতে পারে, এখানে তো যারা আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই ধন সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার কিসের অভাব আপনি বলেন? আপনি যে সকাল বেলাও কোরআন ধরেন না, সন্ধ্যায়ও কোরআন ধরেন না, দুপুরেও কোরআন ধরেন না, রাতে ঘুমিয়ে যান তারপরেও কোরআন ধরেন না, আপনার ঘরের কোনায় আপনার ঘরেতে কোরআনি কারীম আছে। আপনি যদি ওই কোরআনটারে একটু তালাশ করেন দেখা যাবে অর্ধ হাত পর্যন্ত ধুলাবালিতে ভরে আছে। এই কোরআনটারে একটা বারের জন্য আপনি দেখেন নাই। এমনও পাবলিক আমাদের দেশে আছে যাদেরকে যদি জিজ্ঞাসা করি গড়ে কি কোরআন আছে, বলবে যে না হুজুর কোরআন শরীফ তো নাই। এরকম পাবলিকও আমাদের সমাজে আছে। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই, জীবন লাইফে যদি সফলতা আনতে চান, জীবন লাইফে যদি আপনি শান্তি পেতে চান, জীবন লাইফে যদি জান্নাত পেতে চান, তাহলে আল্লাহর এই কোরআনের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো মুক্তি নাই। কোরআনটাকে আমাদের জীবনে আঁকড়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। কোরআনি কারীম নম্বরে আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে দাবি পেশ করে আপনি আর আমি যেন কোরআন অনুযায়ী আমল করি। কোরআন দিয়ে যে আমল করবেন সেটা হবে অথেন্টিক আমল। রাসূলের হাদিস অনুযায়ী আমল করলে সেটা হবে অথেন্টিক। আর অমুক আর তমুকের কথা শুই না, অমুক পীর বাবা তমুক পীর বাবার কথা শুনে আমল করলে ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য হক্কানি পীরের মাধ্যমে আপনি কোরআন সুন্নাহ দিয়ে আমল করবেন, এই আমল দ্বারা আপনি জান্নাতে চলে যেতে পারবেন। 7 নম্বরে আল্লাহর এই কোরআন বলে কোরআনের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছায় দিতে হবে। 8 নম্বরে আল্লাহর এই কোরআন আপনার আমার কাছে দাবি পেশ করে কোরআন দিয়া গোটা সমাজটাকে আপনি পরিচালনা করতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবেন নাকি করবেন না, নাকি কোরআনকে আপনি ঘরে রেখে দিবেন। এই কোরআনটাকে আপনি আপনার বাবা মারা যাওয়ার পরে, দাদা আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে এটাতে কাজে লাগাবেন, নাকি গোটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য কাজে লাগাবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। এই জন্যে যেই সমস্ত নেতারা কোরআনের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে
ওই সমস্ত নেতাদের দামও আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? আর যেই সমস্ত নেতারা, যেই সমস্ত বড় বড় লিডাররা আল্লাহর এই কোরআনটাকে ছেড়ে দেয়, অপমান করে, দেখবেন ওই সমস্ত নেতারা শুধু টাকা দিয়ে দিয়ে মানুষদেরকে কিনে নিতে হয়, মানুষ তাদের কাছে যায় না। যারা কোরআন এবং নামাজ, মসজিদ, মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ তাআলাই ওই মানুষদের মহব্বত, এই মানুষদের ভিতরে তাদের মহব্বত পয়দা করে দেয়। এই জন্য নেতা যদি হতে চান, আল্লাহর এই কোরআনটাকে একটু মহব্বত করেন। যা মন চায় তা করেন না বাবা, উল্টা পাল্টা তো জীবনে যা করছেন করছেনই। এই জন্য এখন আপনার সময় হলো যারা কোরআনকে মহব্বত করে এই মানুষদেরকে আঁকড়ায় ধরা। এই জন্যে আমি তো প্রায় সময় বলি, হাসনাত আব্দুল্লাহ এই ছেলেটার মতো নেতা হতে হবে। এই ছেলেটা যখন মানুষের বাড়ি বাড়ি যায়, আমি দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত তার কাছে চলে যায়, গিয়ে গিয়ে তাকে অনেক উৎসাহ প্রদান করে। শুধু তাই নয়, অনেক মহিলা পর্যন্ত তাকে টাকা দেয়, দিয়ে বলে যে আপনি দাঁড়ান, আপনি আল্লাহর এই কোরআনের পক্ষে আছেন, স্বাধীনতার পক্ষে আছেন, মানুষদেরকে ভালোবাসতে জানেন। এই কথাগুলো মানুষ তাকে বলে। এই জন্য আমি বলবো, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর এই কোরআনের পক্ষে থাকে, ওই মানুষদের পক্ষে আমরাও আছি। এই জন্য আল্লাহর এই কোরআনটাকে আমরা মহব্বত করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এখন সবাই তো ইনশাআল্লাহ বলছে, আমি একটু পরীক্ষা করে নিই যে আল্লাহর কোরআনের পক্ষে আপনারা থাকবেন কি থাকবেন না। একটু পরীক্ষা করার দরকার আছে না? সবাই ঘুমাই গেছেন ভাই? একটু জোরে বলেন, আছেন না ভাই? আল্লাহর এই কোরআন, এই যে মাদ্রাসাটা আছে, আমি আগেই বলছিলাম, কোরআনকে যদি মহব্বত করেন তাহলে নবী আরবি, দু জাহানের সরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনওয়ালাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখানে এমন কোন ব্যক্তি আছেন যে আল্লাহর এই কোরআনকে মহব্বত করে মাদ্রাসা ব্যবস্থা পরিচালনা করা, এই যে 8টি দাবি, এই 8টি দাবি যদি আপনি মানতে পারেন, তাহলে কোরআন আপনাকে বলি, আমি আপনাকে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আর এই 8টি দাবি যদি মানতে না পারেন, এখন কোরআন আপনাকে কি শাস্তি দেবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? সবাই ঘুমাই গেছেন ভাই? একটু মনোযোগ কি আমার দিকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর এই কোরআন বলে, আপনি যদি এই 8টি দাবি মানতে না পারেন, তাহলে আল্লাহর এই কোরআন আপনাকে 1 নাম্বার শাস্তি দেবে বাবা। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি আর আমি মাথার মগজগুলো গলে গলে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে, ঠিক বেদিক আপনি আর আমি ছুটে বেড়াবো। এমন একটা সময়ে আমরা যখন দিক বেদিক ছুটে বেড়াবো, কিছু মানুষ আমাদেরকে নির্দেশনা প্রদান করবে, এখন তোমাদের কি করা উচিত? তারা বলবে আমাদের হাউজে কাউসারের পানি পান করা উচিত। 1 গ্লাস পানি যদি পান করতে পারে, তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই মানুষদের কথা অনুযায়ী দুনিয়া সকল মানুষরা যাবে, আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, একটু দেন না হাউজে কাউসারের পানি, যাতে করে কলিজাটাকে একটু ঠান্ডা করতে পারি। রাসূল আমার আপনাকে আমাকে দেখে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, হাউজে কাউসারের পানি দিতে চাইবে। এমন সময় তাকে দেখা যাবে আল্লাহ তাআলা আপনার আর রাসূলের মধ্যখানে একটা পর্দা ঢেলে দিবে। পর্দাটা ঢেলে দেওয়ার সাথে সাথে তাকে দেখা যাবে রাসূলকে আর আপনি আর আমি দেখতে পারবো না। রাসূলকে না দেখতে পেয়ে আমরা ডেকে ডেকে বলবো, নবী গো, হাসরের মাঠে পাগল পাড়া হয়ে গেছি, কোন দিকে যাব না যাব এই টেনশনে শেষ মুহূর্তে আপনার কাছে আসলাম একটু হাউজে কাউসারের পানি পান করার জন্য। ওগো নবীজি, আপনি কেমন করে এই পর্দাটা ঢেলে দিলেন? আল্লাহর রাসূল ডেকে ডেকে বলবেন, ও আমার উম্মত শোনো, দুনিয়ায় থাকাকালীন অবস্থায়
তোমার কাছে আল্লাহর 30 পারা কোরআন রেখে আসছিলাম, আমার হাদিসগুলো রেখে আসছিলাম। একটা বারের জন্য তুমি কোরআনটাকে ধরো নাই, একটা বারের জন্য তুমি কোরআনটাকে পড়ো নাই, একটা বারের জন্য কোরআনটাকে মহব্বত করো নাই। কোরআন না পড়ার কারণে, কোরআনটাকে না ধরার কারণে আমি আজকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো না। এই জন্যে আল্লাহ তাআলা তোমার আর আমার মধ্যখানে পর্দা ঢেলে দিয়েছে। এ মুসলমান, আমি আপনাদেরকে বলি বাবা, আপনার আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূলের জন্য আপনি আর আমি জীবন কোরবানি করে দিতে পারি। এই রাসূল যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হাউজে কাউসারের পানিটা না দেয়, উপায়টা কি হবে বাবা? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, রাসূলের হাউজে কাউসারের পানি যদি পেতে হয়, আজকে থেকে আল্লাহর এই কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা এমন, আমি যদি এর চাইতে আরো ভয়ঙ্কর কথা বলি, তারপরেও এই সমাজের মানুষগুলো কোরআন ধরবে না। এই সমাজের মানুষগুলো কোরআন থেকে দূরেই সরে যাবে। এটাকে মনে করে যে এটা পুরাতন এক জিনিস, এটাকে নতুন এই জামানায় কিসের জন্য আমাদের উপরে চাপায়। মনে রাখবেন, পৃথিবীতে যত তন্ত্র আর মন্ত্র আছে, ওই তন্ত্র মন্ত্রগুলো আল্লাহর কোরআনের কাছে একদম শিশু। আল্লাহর কোরআনের কাছে তাদের কোনো ভ্যালু নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, 2 নম্বর শাস্তি হলো, আল্লাহর কোরআন আপনাকে আমাকে 2 নম্বর শাস্তি দেবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্ধ বানায় উঠাবেন। চোখ থাকার পরেও যখন অন্ধ হয়ে উঠবেন, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ওগো মালিক, একটু বলেন না, দুনিয়াতে তো আমি আমার চোখ দ্বারা দেখতে পেতাম, আমি আমার চোখ দ্বারা সব কিছু দেখতে পাইতাম। আজকের দিনে আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? আমি আমার চোখ দ্বারা কেন দেখতে পাই না? আল্লাহ তাআলার কাছে কান্না করে করে যখন বলবে, রব মালিক আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ওরে নাফরমান, তোমাকে দুনিয়াতে এত সুন্দর 2টা চোখ দিয়েছিলাম, যেই চোখ দ্বারা তুমি পরনারী দেখেছো, যেই চোখ দ্বারা তুমি টিভি দেখেছো, যেই চোখ দ্বারা তুমি অশ্লীল নৃত্যগুলো দেখেছো, চোখ দ্বারা তুমি ফেসবুক চালাইছো, চোখ দ্বারা তুমি টিকটক করেছো, সব কিছু তোমার ঠিক আছে বলতো, কিন্তু একটা বারের জন্য এই চোখ দ্বারা তুমি কোরআনে কারীমটাকে দেখো নাই, কোরআনে কারীমটাকে পড়ো নাই। এই জন্যে আজকে তোমার 2টা চোখকে আমি অন্ধ বানায় দিলাম। বাবা আমার, আমি আপনাদেরকে বলে যাই, চোখ ভালো করে কিয়ামতের মাঠে যদি উঠতে চান, আল্লাহর কোরআনটাকে এখন থেকেই পড়তে হবে। আর যদি মনে করেন আমার চোখ গেলে কি আর না গেলে কি, আপনার জন্য আমার কোনো ওয়াজ না রে বাবা। আপনি যদি চান আমার এই চোখটা আমি ভালো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আপনাকে বলবো আজকে থেকে আল্লাহর কোরআনটাকে পড়তে শুরু করে দিব। ঠিক কিনা? একটু চেষ্টা করেন, একটু পড়েন না আল্লাহর কোরআনটা। আপনি পুরো কোরআন না পড়েন, অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ সূরা পারে না এমন পাবলিক তো আমাদের সমাজে কম আছে। আপনি কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন পাবলিক তো আমাদের সমাজে কম আছে। কোন এক ব্যক্তি যদি 3 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, রব মালিক আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআন পড়লে যে সওয়াব, 3 বার কুল হুয়াল্লাহ পড়লে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। যেরকম আজকে আপনি আপনার ছোট্ট ছেলে আর মেয়েটাকে আল্লাহর এই কোরআন থেকে বঞ্চিত করে, আপনি আপনার ছোট্ট ছেলে আর মেয়েকে আল্লাহর এই কোরআনটা শেখাচ্ছেন না বাবা। না শেখানোর কারণে কি হবে একটু শুনে রাখেন।
আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তানদেরকে ডেকে ডেকে বলবেন, একটু এদিকে আস। যাওয়ার পরে রব মালিক বলবেন, দুনিয়াতে কেন কোরআন শিখো নাই? আল্লাহ তাআলা বলবেন, তা শিকার কারণে আজকে তোমাকে জাহান্নামে ফেলে দিলাম। আপনার কলিজার টুকরা ছেলে আর মেয়ে জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, জাহান্নামে যাওয়ার আগে আপনার কাছে একটি আবদার আছে। আল্লাহ বলে, কি আবদার বলো? এমনি আপনার কলিজার টুকরা সন্তান ডেকে ডেকে বলে, ওগো মালিক, আমার মা আর বাবাকে আমার সামনে উপস্থিত করেন, আমাকে জাহান্নামে দেন, আমার কোনো আপত্তি নাই। জাহান্নামে যাওয়ার আগে আমার কলিজার টুকরা মা আর বাবাকে জাহান্নামের গেটে আনেন। শেষ মুহূর্তে আমি দুটো কথা বলে যেতে চাই। আল্লাহ তাআলা আপনি বাবা, আপনার ওয়াইফ স্ত্রীকে, আপনাকে এবং আপনার ওয়াইফকে দুইজনকে যখন একত্রিত করে আপনার সন্তানের সামনে উপস্থাপন করবেন, এবার আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনার সন্তানটা ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, একটু বলেন না আমার মা আর বাবাকে একটু জিজ্ঞাসা করেন, দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আখাউড়া পৌরসভাতে আমার জন্য সুন্দর একটা বিল্ডিং বানিয়েছিল। আমার মা আর বাবা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি যখন বলতাম বাবা আমার আইফোন লাগবে, সঙ্গে সঙ্গে আইফোন আমাকে কিনে দিত। আমি যখন বলতাম বাবা আমি থাইল্যান্ডে যাব কিংবা কোনো এক জায়গায় যাব, আমার কিছু টাকার প্রয়োজন, আমার মা আর বাবা টাকাটাও আমাকে সাথে সাথে দিয়ে দিত। একটা বারের জন্য আমাকে জিজ্ঞাসা করে নাই কেন টাকা লাগবে, পয়সা লাগবে। ও রব মালিক আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার মা আর বাবার সঙ্গে আমার কি এমন দুশ্মনী ছিল যে দুশ্মনী থাকার কারণে আমার মা আর বাবা আমাকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় কোরআন শিখায় নাই? একটু বলেন না গো, তাদের সঙ্গে আমার কি এমন দুশ্মনী ছিল? তখন আপনার কলিজার টুকরা মা আর বাবা কোনো জবাব দিতে পারবে না। জবাব না দেওয়ার কারণে একটা পর্যায়ে ওই সন্তানটা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, ও রব মালিক আল্লাহ, জাহান্নামে যাব কোনো আপত্তি নাই, তবে আমার মা আর বাবাকে এই জাহান্নামের কেটে শোয়া দে, যাতে করে আমি আমার মা আর বাবার বুকে পা দিয়া জাহান্নামে যেতে পারি। ও আখাউড়ার মুসলমান, ও আমার বাড়ি হীরাপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই বাবা, আপনার সন্তান যদি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনাকে একটু কটু কথা বলে আপনার মনটা খারাপ হয়ে যায়, আপনি মানুষের কাছে গিয়ে বিচার দেন, মাদ্রাসার হুজুরের কাছে গিয়া বলেন, মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়া বিচার দেন, আমার সন্তান আমাকে এই কথাটা কেমন করে বলতে পারলো, এই বলে বলে বিচার দেন। আলকাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার বুকে পা দিয়া জাহান্নামে যাবে। এর চাইতে বড় অপমান আর লজ্জা এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো বাবা, এই যে হুজুর চলে আসছে, আমি আপনাদেরকে বলবো, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে আপনার ছোট্ট মেয়েটাকে পড়ান, আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নাই। তার আগে বেসিক আপনি কোরআনটা শিখান, আপনি মাসলা মাসাইলগুলো একটু শিখান, যার কারণে আপনার ছোট্ট ছেলে আর মেয়েটা একটু ভালো হতে পারবে। তার কারণে আপনার ছোট্ট ছেলে আর মেয়েটা আল্লাহর কোরআনের কারণে জান্নাত পর্যন্ত যেতে পারবে। আমরা এখানে যারা আছি আজকের পর থেকে আল্লাহর এই কোরআনকে মুখে ধারণ করব, মহব্বত করব আর তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?